গুড মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে সোমবার, আরও একটা ছুটির দিন। দাদা এসেছে ছাদ পরিষ্কার করতে, তাই জন্য একটু ছাদে এসেছি। দেখো কি হলো, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওরম করে না জুলি, কাজ করতে দেয় না তো। চলে এসো, নোংরার মধ্যে সব সময়। এখন খাবো হচ্ছে চা, তুলসী পাতার চা করে দিয়েছে আমার ননদ। আর মেয়ের তো জ্বর হয়েছে, সর্দি কাশি একটু হয়েছে, তুলসী পাতার চা শুধু খাবে, আর কিচ্ছু খাবে না বলছে, খেতে পারছে না একদম। চাটা খাক, তারপরে দেখি কি করে দিই। আমি ওর সঙ্গে একটু চা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে অফিস যাব না, ওই জন্য একটু দেরি করে সব রান্নাবান্না করছি। এখন ভাজবো একটু আলু। মেয়ে কিছুই খেতে পাচ্ছে না, কিছু খাবো না করছিল এতক্ষণ জ্বরে। তা কিছু হয় তা অনেক করে এখন বললো যে একটু আলু ভাজো মা, আলু ভাজা মুড়ি খাবো, সেই জন্য আলু ভাজতে দিলাম। আর এদিকে জুলির খাবার হয়ে গেছে, জুলির স্যুপটা করে ফেলেছি এখানে। দেখো, ভাতটা অ্যাড করে দিলেই হবে। আর আমাদের রান্নাবান্না একটু পরেই করবো। এই সজনে ডাঁটা করবো, মেয়ে মাছ খাবে না আজকে, বলছে মাছ আর করবো না। হ্যাঁ, কিছুই তো খেতে পাচ্ছে না সেরকমভাবে। যাই হোক, ডাঁটাটা করবো, বললো ডাঁটার তরকারি দিয়ে একটু ভাত খেতে পারবে, বললো করে দেবো। ডাঁটার তরকারিটাই এখন করবো ভাবছি, তারপরে দেখি আর কি করি না করি। যাবো একটুখানি আবার বাজারে, এই টিফিনটা করিয়ে দিয়ে একটুখানি বাজারে যাবো, একটু ডাব আনবো, একটু ফল আনবো মেয়ের জন্যে। আর মেয়ে বললো একটু পনির আনবো, পনির যদি খেতে চায় তখন পনিরটা করে দেবো, ফ্রিজে রাখা থাকবে, যখন চাইবে তখন করে দেবো। ওদিকে কড়াই গরম হয়ে গেছে, আস্তে করে চালিয়ে দিয়েছি। চৌকো করে করে আলু ভাজবো, একটু করে করে। ওই আলু ভাজাটা খেতে ভালোবাসে, ওই মা ওইরকমভাবে আলু ভাজো, ওই জন্য ওরকমভাবেই ভাজবো। কাটাটা ঠিক হলো না, চৌকো হলো না। দেখো যা হয়েছে। বাবা, অত কেন তুই হয়ে যাস? একটা লোক আসতে পারি না, তার জন্যে তার গায়ে উঠবি বলে সারাক্ষণ ধরে কাউ কু কাউ কু কাউ কু করেই যাবি সারাক্ষণ ধরে। দাঁড়া না বাবা, তুই এই আলু খাবি এখন? এই আলু খেলে তো কেন দেখতে হবে না, এসব উল্টো পাল্টা খেয়ে খেয়ে তোর হয়েছে, অত শরীর খারাপ হয়েছিল, এখন আবার ওষুধপত্র খাইয়ে ঠিক করেছি।
একটা দিন ছুটি পেলে একটা সব রুটিনে গন্ডগোল হয়ে যায়। এ করছি, করবো, একটু পরে করবো, গরম গরম করবো, এই করতে করতে অনেক দেরি হয়ে যায়, তাই না বন্ধুরা? ধুরন্ধর মুভিটা দেখতে যাব, তার আর সময় হচ্ছে না। টিকিট কেটে ক্যান্সেল করা হলো, আবার দেখি কবে যাই। সবার দেখা হয়ে গেল, আমরা এখনো অবধি দেখতে পারলাম না। দেখো বন্ধুরা, এই আলু ভেজে নিলাম। আলু ভাজাটা মেখে দিয়ে আমি একটু বাজারে যাব। ওই এমনি খাক বা মুড়ি দিয়ে খাক। এই আলু ভাজাটা খেতে ভালো লাগবে, ওই কিছু খেতে পাচ্ছে না তো ওই জন্য। তারপরে আমি চলে যাব বাজারে, বাজার থেকে একটুখানি ফল ডাব টাব এসব কিনতে যাচ্ছি। এনে বাবু চা নে। বাবা অল্প অল্প করে খাও, হ্যাঁ। ওই মুড়ি নিয়েছে একটুখানি, খাও। আমি আসছি হ্যাঁ বাজার থেকে বাবা। যে তুমি একটু চেঁচামেচি চুপ করে দিদির কাছে বসো, চুপ করে এখানে চুপ করে বসো। বন্ধুরা বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি। কিছু কিছু জিনিস দরকার, যেমন ডাব, মেয়ের একটু ফল সব আনবো। অনলাইন কর একটা। আগামীকাল বাউনি বাঁধতে হবে, তাই জন্যে নিয়ে গেলাম বাজারে। এসছি যখন, তা কালকে আসতে পারবো কি না জানি না। 40 টাকা এরকম কেন? কত কত? 3টে দুধের প্যাকেট আনলাম, একটু পায়েস করার ইচ্ছা আছে, আর একটু মাছ নিলাম। পুরো বাজার থেকে এসে গেছি, দেখালাম তো কী কী এনেছি। দুধটাকে বসিয়ে দিয়েছি আগে জালে, দুধটা জাল হয়ে যাক, তারপরে ভাত বসাবো, তারপরে তরকারি রান্না করবো। এখন 12টা বেজে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর আজকে রোদ্দুর উঠেছে। যাই হোক, অত আর সোয়েটার পরতে হচ্ছে না এখন। এই দেখো দাদা বাগান পরিষ্কার করছিল, আর ও ঝুলি সমানে চেঁচিয়ে নিজের শরীর খারাপ করছে। তাই গেল, দাদাকে দেখতে পাচ্ছি না, এতক্ষণ ছিল এখানে। একটু দুধ নিয়ে কফি করব বলে বসিয়ে দিয়েছি, ভেতরে বাতাসা দিয়েছি। দাদা পরিষ্কার, এই দেখো এটা পাগলামিটা দেখো, এখান দিয়ে দেখছে হাওয়া হাওয়া করছে। কফি দিয়ে দিচ্ছে, বা আমরা এরকমভাবে কফি করে খাই, এরকম স্টাইলে আর কি। গরম করে তার ভিতরে কফি দিয়ে দিই। মেয়ে কফি খেতে একটু বেশি কড়া কফি খায়, ওই জন্য একটুখানি কফি মেয়ের কাপটাই দিয়ে দিলাম। অল্পই খাবো, আমার কফি খুব একটা ভালো লাগে না, তবে এই ঠান্ডার সময় খেতে ভালো লাগে। ব্ল্যাক কফিটা তাও ভালো লাগে।
আর ছুটি দিনটা ছুটি দিনটা এরমভাবেই কাটে, দেরি দেরি করতে করতে দেরি হয়ে যায় অনেক। মেঘে একটু বেশি দিলাম, আমি একটু কম নিলাম। একটুকু করে কফি খেয়ে তারপরে রান্নাটা করে ফেলবো। রান্না তো বেশি নেই, এক তরকারি ভাত করব, আর মাছটা দেখি করতে পারি কি একটু আমার জন্যে। মেয়ে তো মাছ খাবে না বলছে, ভাজা যদি খাই খাবে। দুধটা জাল হচ্ছে, হোক ততক্ষণ কফিটা খেয়ে নিই। একটু আস্তে করে দিয়ে একদম 100-তে দিয়ে দিই। 100-তে দিয়ে দিলে আস্তে আস্তে হোক, ততক্ষণে আমার কফি খাওয়া হয়ে যাবে। এই যে বাবা গরমা গরম কফি, হ্যাঁ করো, খাও। এই দেখো বন্ধুরা, এই কাপটা হচ্ছে মেয়ে দিয়েছিল আমাকে, কিসে জানো, মাদার্স ডেতে। কাপের ইয়েটা ভেঙে গেছে, হ্যান্ডেলটা, কি করব। ঠিক আছে, এখন তাহলে কফিটা খেয়ে নিই, তারপরে আসছি। এই দেখো দেশি মোরলা মাছ পেয়েছি, নিয়ে নিলাম। এগুলো খেতে ভালোই লাগে, কিন্তু একটু বাছাবাছি বেশি করতে হয় না, তাও নিয়ে নিলাম। এটা করবো, দেখি আজকে কতটুকু করতে পারি। মেয়ে তো খাবে না বলছে মাছ, আমার জন্য যদি পারি একটু করব। আর এই দেখো এটাতে আছে একটু পনির নিয়ে এসেছি। দাঁড়াও বাবা দাঁড়াও, এ নাও তুমি একটু গাজর খাও তো। আলু কেটে নিয়েছে, একটু আলু দিতে হবে। এটা হচ্ছে একটু পেঁপে দিলাম। এগুলো হচ্ছে সজনে ডাঁটার তরকারি কাটছি। ছোট ছোট করে দেবো, তার কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বড় বড় করে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। এই নাও, আর একটা আলু দিতে হবে, সিমগুলো কেটে নিচ্ছি। এরমভাবে সিমটা আগে দেখে নিতে হয় ভেতরে পোকা আছে কিনা। দেখো বন্ধুরা, এই সজনে ডাঁটার তরকারি করবো বলে আলু, এটা হচ্ছে তোমার লাল বেল পেপার, সিম, এটা গাজর, আর অল্প করে একটুখানি দিয়েছি পেঁপে, আর এই মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এবার রান্না করে এগুলো বসিয়ে দিয়ে এই ডাঁটাগুলো কেটে নেব। 2 সপ্তাহ হয়ে গেল এগুলো নিয়ে এসেছি, বিটগুলো করার আর সুযোগ পাচ্ছি না। দেখি আজকে করতে পারি কি, করতেই হবে নাহলে খারাপ হয়ে যাবে। এখন তেলের ভেতরে একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর একটুখানি হিং দিয়েছি, দিয়ে এখন আলুগুলো ছেড়ে দেবো। এই সবজিগুলো একে একে সব ছেড়ে দেবো। অনেক বেলা হয়ে গেল, মেয়েটার এবার খিদে পেয়ে গেছে, বলছে মা আর কত দেরি, হয়ে যাচ্ছে এক্ষুনি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ, এটা একটু ভাজা ভাজা আলুটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে সব সবজিগুলো ছেড়ে দেবো। আর এই দেখো এইখানে এই সজনে ডাঁটা কাটছি, কাটতে দিয়ে দেবো। আমার বাবাটারও খিদে পেয়ে গেছে গো, ভাত হয়ে এসছে, ভাত হয়ে গেছে।
এবার দিয়ে দেবো, ঝুড়িটাকে খেতে দিয়ে দেবো। এবার টিপ করে ওরও দেরি হয়ে যায় খাওয়া, আমাদেরও দেরি হয়, ওরও দেরি হয়। আজকে আমার সরস্বতী পুজো, তার একটা সরস্বতী পুজোর একটা আসছে আনন্দ, সরস্বতী পুজোর আনন্দ কি বলবো বুঝতে পারছিলাম না। এটা পরে দেবো। এবার তুলি খাবারটা দিয়ে দিই। এসে গেছে বাবা, এসে গেছে, এসে গেছে। কি হলো, কি হলো? আরে জল পড়ছে, কি হয়েছে? এই নে, এনো এনো এনো, কি হয়েছে? কি কি কিছু না হয়েছে নি কেন? খুব গরম হয়ে গেছে, বেশি গরম হয়ে গেছে। বাবার খিদে পেয়েছে, বাবার খিদে পেয়েছে গো, দেরি হয়ে গেছে গো আজকে, ছুটির দিনে বাবার খেতে দেরি হয়ে যায়। আর অন্যদিন তো মায়ের রুটিন একদম বাঁধা থাকে, ওই জন্য ঠিক টাইম মতো সব হয়ে যায়। আর নাহলে পিসিকে দিয়ে যাই খাবার, পিসি ঠিক মতো দিয়ে দেয়, টাইম মতো হয়ে যায় অনেক আগে। চলো এনা খেল। আরেকটু দেরি আছে বাবা, আরেকটু হলেই হয়ে যাবে। ভাত হয়ে গেছে, তরকারিটা হলেই তোমাকে আগে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই বলে দেবো। আর দিনটা দেখতে দেখতে কটা বেজে যায়, একেবারে কত বেজে যায়। বাজারটা যেতে হলো, না এতক্ষণ সব হয়ে যেত। ছুটি পেলে তো আবার একটুখানি বাজারে আমার না গেলে হয় না। তুলিকে খাবার দিয়ে দিলাম, ও খুব খিদে পেয়ে গেছিল। ডাঁটাটা কাটা হয়ে গেল, এবার দিয়ে মশলা দিয়ে গুঁড়ো করে দিয়ে আস্তে করে রেখেছি। আবার একটা বাকি রয়েছে, ভাবলাম হয়ে গেছে। মশলাটা দিয়ে দেবো। এর ভেতরে টমেটো আছে, আদা আছে, টমেটো, আদা, জিরে আর ধনে এই দিয়ে পেস্ট করা, আর লঙ্কা আছে 2-4টে কাঁচা লঙ্কা, এই দিয়ে পেস্ট করা। এটা কালকে করা ছিল, আজকে আর করিনি। দিয়ে দেবো একটুখানি মিষ্টি। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না দিলেও হয়, এটা দিলাম আর একটু দেখতে ভালো হবে।
এদিকে পায়েসটা উঠে গেছে, চালটাও নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই গুড়টা, পাটালি গুড়টা। কম দেওয়ারই চেষ্টা করি, এত মিষ্টি কেউ খেতে পছন্দ করে না আমার। হ্যাঁ, এতেই হয়ে যাবে। নামানোর আগে কিশমিশ দিয়ে দেবো, কাজুটা আনতে ভুলে গেলাম। ঘুমিয়ে পড়েছে। এই যে তোমার ফেভারিট তরকারি আর একটু ভাজা, চুনো মাছ ভাজা। চলো খাবি? হ্যাঁ হ্যাঁ, চলো আসো। আরেকটা বাজে, খুব খিদে পেয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তারপরে একটু কাজ বাকি রয়েছে, রান্নাও একটু বাকি রয়েছে, একটু করে রাখবো। বিটটা না করলে না খারাপ হয়ে যাবে, বিট ভাজাটা করে রাখবো, এরপরে খেয়ে দিয়ে উঠে খেয়ে নি। খেয়ে নি। তুই পায়েসটা খাসনি বাবা এখনো? এটা খেয়ে নাও, পুরোটা খেয়ে নিয়ে তারপরে এ করবে। আর পায়েসটা খাবি না এখন? এনে বাবা, চিকেন পকোড়া। ও, একটু খা। এর সাথে কি? এর সাথে চা করব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। পকোড়ার সঙ্গে চা, আর এগুলো কি মটরশুঁটি খাবো। পকোড়া অর্ধেক শেষ করে ফেলেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে। হ্যাঁ। এ কি করছিস? এগুলো খাবি তুই? তোর পেটে সহ্য হয় না? 10টা বাজে রাত্রি। এই যে মাছ ভাজছি, মেয়ে বললো মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, তাই জন্য মাছ ভেজে ভাত দেবো। এ না বাবা, এ না, ধর খেয়ে নাও। তা বন্ধুরা, এখন রাত্রি 12টা বাজে। এতক্ষণ একটু টিভি দেখছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। একটু টিভি দেখে এবার শুতে যাব। ওষুধপত্র খেয়ে নিয়েছি। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।